Assalamu alaikum. Wa alaikum assalam. May I come in, sir? Yes, come in. Please close the door and sit down. What's your name? My name is Malik. What class are you in? I read in class 4. What's the name of your father? The name of my father is Shiri. What's the name of your mother? The name of my mother is Shiri. What's the name of your brother? The name of my brother is Ibrahim. What's the name of your sister? The name of my sister is Mawa. How many brothers and sisters do you have? I have a brother and a sister. Okay. Maria, how are you? I am fine by the grace of Allah. Okay. How is your study? My study is fine. Okay. আজকে তোমার সেন্ট্রাল ভাইভা, তাই না? এক বছরে কি কি পড়েছো আমরা সেটা জানার চেষ্টা করব। তোমার কি বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, আকাইদ, ফিকহ, দুরুসুল আল আরাবিয়া, তারপর বাংলাদেশ বিশ্ব পরিচয় বিজ্ঞান সব বই শেষ হয়েছে? আমরা যে কোনো বই থেকে প্রশ্ন করলে তুমি উত্তর দিতে পারবা? আচ্ছা, এগুলো পড়ার পরেও তুমি কি কোরআন হিফজ করছো, তাই না? আচ্ছা, কয়টা সূরা তোমার মুখস্থ হয়েছে? আমার 39টা সূরা মুখস্থ হয়েছে, 30 পারা এবং 29 পারা, তাই না? هل تعلمين ما اسم هذا الكتاب؟ الدروس العربية. كم درسا فيه؟ 14 درسا. كم نشيدا فيه؟ 4. هل تعلمين نشيدا؟ نعم. أنشد نشيدا. أنا الفتى النظيف معذب اللطيف أقوم في الصباح أسعى إلى الفلاح. ما شاء الله. كيف الفتى النظيف؟ الفتى النظيف معذب اللطيف. هل تعرفين نعت الرسول طلع البدر علينا؟ نعم. من هو البدر؟ محمد صلى الله عليه وسلم. مالها ما جنسيتك؟ أنا من بنغلاديش. ماذا في بلادك بنغلاديش؟ في بلادك مشاهير مختلفة راضية منها اسم الألباب، اسم البان، حقوق الزجاج. وغير ذلك. ما شاء الله. كيف الجو هنا؟ الجو هنا ممتاز. ما شاء الله. جزاك الله. جزاك الله. আচ্ছা মালিয়া, তুমি তো কোরআন 30 নম্বর পারা সম্পূর্ণ মুখস্থ করেছো, তাই না? 29 পারার কতটুকু মুখস্থ করেছো? 29 পারা 2টি সূরা। কি কি সূরা? সূরা মুলক ও কলাম। মাশাআল্লাহ। আচ্ছা, তোমাকে কোরআন থেকে 30 নম্বর পারা থেকে কিছু প্রশ্ন করব। বলো তো, সূরা ইনফিতার এটা কততম সূরা? এটা 82তম সূরা। সূরা ইনফিতারের আয়াত সংখ্যা কতটি? 19টি। রুকু কতটি? 1টি। সূরা ইনফিতার তেলাওয়াত করে শোনাতে পারবা? জি। বলো তো দেখি শুনি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار سجرت وإذا القبور بعثرت. হাসবুক। আচ্ছা মালিহা, তুমি তো সূরা মুলক পড়ছো, তাই না? মুলক অর্থ কি জানো? মুলক অর্থ কি বলো তো? সার্বভৌম কর্তৃত্ব। আচ্ছা, আমি যদি কিছু শব্দার্থ ধরি, তুমি শব্দার্থ বলতে পারবা? সূরা মুলকেরই প্রথম আয়াত ধরি তোমাকে। তাবারাকা মানে কি? বরকতময়। আল্লাযী বিয়াদিহি যার হাতে আল মুলক, কর্তৃত্ব। আল্লাযী যিনি খালাকা সৃষ্টি করেছেন আল মাউত ওয়াল হায়াত, জীবন এবং মৃত্যু। আচ্ছা, তুমি বলো তো সূরা ইখলাস কত নাম্বার সূরা? সূরা ইখলাস 112 নাম্বার। ইখলাস অর্থ কি? সূরা ইখলাস অর্থ একক। সূরা নাবা কত নাম্বার সূরা পবিত্র কোরআনের? 78 নাম্বার। নাবা অর্থ কি? মহাসংবাদ। তুমি বলো তো সূরা বাইয়িনা কত নাম্বার সূরা? 98 নাম্বার। বাইয়িনা অর্থ কি? অকাট্য দলিল। সূরা কদর কত নাম্বার সূরা? সূরা কদর 97 নাম্বার সূরা। কদর অর্থ কি? কদর অর্থ সেই বরকতময় বা মহিমান্বিত রাত। আচ্ছা, তুমি বলো তো সূরা জিলজাল কত নাম্বার সূরা? সূরা জিলজাল 99 নাম্বার সূরা। জিলজাল অর্থ কি? ভূমিকম্প। মালিয়া, ধন্যবাদ তোমাকে। কোরআন থেকে তুমি বেশ ভালো পড়াশোনা করেছো।
প্রায় 39টা সূরা মুখস্থ করেছো তাই না? জি। আচ্ছা, তো তুমি কতগুলো শব্দার্থ নোট করেছো? শব্দার্থ 1000। 1000-এ। তো এটা ইউনিক শব্দার্থ তাই না? এক শব্দার্থ বারবার নোট করনি, এক শব্দ একবারই নোট করেছো। পুরা কোরআন মিলে কতগুলো শব্দার্থ আছে তুমি কি এটা জানো? মাত্র 1700, মাত্র 1700 শব্দার্থ আছে। তুমি অলরেডি 1000 নোট করে ফেলছো। তার মানে আলহামদুলিল্লাহ, এখন কোরআন পড়লে কি তোমার কাছে সহজ মনে হয় বা ভিতরে বুঝতে পারো একটু একটু? যাক আলহামদুলিল্লাহ, তুমি এই বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এতগুলো পড়েও যে তুমি কোরআন এক পারা মুখস্থ করে 1.5 পারার মতো প্রায় মুখস্থ করেছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। তো এটাকে সকাল সন্ধ্যা তেলাওয়াত করে অনুশীলনের মাধ্যমে কি ইয়েত রাখতে হবে তাই না? সকাল সন্ধ্যা কোরআন পড়ো। আচ্ছা, মাদ্রাসার যে ডায়েরি আছে এটা মেইনটেইন করো। তুমি বলো তো পদার্থ কি? পদার্থ যার ওজন আছে এক জায়গা থেকে আরেক জায়গা দখল করে তাকে পদার্থ বলে। আচ্ছা, প্রাকৃতিক সম্পদ কি? প্রাকৃতিক সম্পদ আমাদের আশেপাশে যেসব মূল্যবান সম্পদ আছে তাকে প্রাকৃতিক সম্পদ। না, আল্লাহ প্রদত্ত যে নিয়ামত গুলো আছে, যে একটা প্রাকৃতিক সম্পদের নাম বলো দেখি। খনিজ সম্পদ, ভূমি সম্পদ, মাটি সম্পদ, পানি সম্পদ। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, তুমি বলো তো দেখি দুর্যোগ গুলো সম্পর্কে তোমার ধারণা আছে কিনা? কি দুই একটা দুর্যোগের নাম বলো দেখি যা তুমি বইয়ে পড়েছো। বন্যা, খরা, ঝড়, ভূমিকম্প। মাশাআল্লাহ, অনেক ভালো পড়েছো। এটা বইয়ের নাম কি? আমার বাংলা বই। বাংলা বই। আচ্ছা, তুমি বলো তো বাংলা বইয়ে কয়টা কবিতা আছে তোমাদের? 8টি। 8টি কবিতা। আমাদেরকে একটা কবিতা শোনাও তোমার যেটা ভালো লাগে। পালকি গান লিখেছেন সতেন্দ্রনাথ দত্ত। পালকি চলে, পালকি চলে, গগন তলে আগুন জ্বলে, স্তব্ধ গায়ে আদুল গায়ে, যাচ্ছে কারা রোদ্রে সারা, ময়না মুদি চোখ মুদি, পাঠায় বসে ঝুলছে কষে, দুধের কাঠি ছুটছে মাছি, উঠছে কতক ভনভনিয়ে। আচ্ছা, ধন্যবাদ। তুমি বলো দেখি আবোল তাবোল কবিতাটা কে লিখেছে? আবোল তাবোল কবিতা সুকুমার রায়। সুকুমার রায়। আচ্ছা, তুমি বলো দেখি মোদের বাংলা ভাষা কবিতা কে লিখেছে? মোদের বাংলা ভাষা সুফিয়া কামাল। সুফিয়া কামাল। আচ্ছা, তুমি বলো দেখি মা কবিতাটা কে লিখেছে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল। হোয়াটস দ্য নেম অফ ইউর ন্যাশনাল পোয়েট? The name of my national poet is Kazi Nazrul Islam. কাজী নজরুল ইসলাম। হোয়াটস দ্য নেম অফ ইউর ন্যাশনাল বার্ড? The name of my national bird is Nekai. হোয়াটস দ্য নেম অফ ইউর ন্যাশনাল ট্রি? The name of my national tree is Nemochi. মাশাআল্লাহ, অনেক ভালো পারো তুমি। আচ্ছা, তুমি বলো তো গণিত বই শেষ করেছো? জি। আচ্ছা, তুমি বলো তো যোগ কাকে বলে? যোগ কাকে বলে? কোনো কিছু একত্রিত করা বা মিলিত করাকে যোগ। আচ্ছা, বিয়োগ কাকে বলে তাহলে? কোনো কিছু থেকে তুলনা করা বা বাদ দেওয়াকে যোগ। আচ্ছা, গুণ কাকে বলে? গুণ যোগের সংখ্যিত রূপকে গুণ বলে। আচ্ছা, জোড় বিজোড় সংখ্যা চিনো? জি। মৌলিক সংখ্যা চিনো? মানসাঙ্ক পারো? জি। আচ্ছা, তোমাদের ক্লাসে যে মানসাঙ্ক পড়ানো হয় সেটা যে ব্লাড রিলেশন থেকে যেগুলো করা হয়, তুমি বলো দেখি তোমার বাবার ভাই তোমার কি হবে? কাকা। তোমার দাদার ছেলের ছেলে তোমার কি হবে? বাউ। তোমার দাদার ছেলে ছেলে হ্যাঁ, ভাই। ভাই হবে বা কাজিন হবে। তোমার নানির একমাত্র মেয়ের মেয়ে তোমার কি হবে? বোন। একমাত্র মেয়ের মেয়ে তুমিও তোমার বোন। একমাত্র মেয়ে তোমার মা এবং তার মেয়ে তোমার কি হবে? তুমি বা আমি বা আমার বোন। এটা উত্তর। আচ্ছা, বলো তো জ্যামিতি কি? জ্যামিতি যে অর্থ ভূমি আর নীতি অর্থ পরিমাপ। জ্যামিতি অর্থ ভূমি। আচ্ছা, ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ কাকে বলে? তিনটি কোণ দ্বারা তিনটি বিন্দু দ্বারা আবদ্ধ ত্রিভুজ। তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আচ্ছা, ত্রিভুজের কয়টি কোণ থাকে? ত্রিভুজের তিনটি কোণ থাকে। তিনটি কোণ থাকে। চতুর্ভুজ কাকে বলে? চতুর্ভুজ কাকে বলে? যার চারটি বাহু আছে তাকে বলে। চতুর্ভুজের কয়টা কোণ থাকে? চতুর্ভুজের 4টি কোণ থাকে। আচ্ছা, এই বই থেকে যে কোনো অঙ্ক যদি তোমার বৃত্তি পরীক্ষা আসে তুমি কি পারবা? জি আছে। আচ্ছা, এমন কোন অধ্যায় আছে যেটা তুমি বুঝো না বা তোমার কাছে কঠিন লাগে? না। মাশাআল্লাহ, এই বইটা চিনো? জি। আচ্ছা, এই বইটার নাম কি? বাংলাদেশের বিশ্ব পরিচয়। বাংলাদেশের বিশ্ব পরিচয়। আচ্ছা, তুমি কয়েকটা উপজাতির নাম বলো তো দেখি। চাকমা, মারমা, সাঁওতাল। আচ্ছা, তুমি কি কখনো কোনো উপজাতিকে দেখেছো? দেখো না? তো আচ্ছা, তুমি কি বাংলাদেশের নাগরিক? জি। আচ্ছা, তোমার নাগরিক হিসেবে তোমার কয়েকটা অধিকার বলো তো। শিক্ষার অধিকার, ধর্ম পালনের অধিকার, নাগরিক অধিকার। আচ্ছা, বেঁচে থাকার অধিকার, তাই না? আচ্ছা, ঠিক আছে, সুন্দর, তুমি বেশ ভালো বলেছো। রাষ্ট্রীয় সম্পদ কি? রাষ্ট্রীয় সম্পদ কোনগুলো? রাষ্ট্রীয় সম্পদ সরকারের পক্ষ থেকে যেগুলো সম্পদ। যেমন দুই একটা উদাহরণ দাও দেখি। যেমন সেতু, সড়ক। সড়ক, সেতু, রাস্তা, হ্যাঁ, এগুলো হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। আচ্ছা, তোমার যে ইংলিশ টেক্সট বুক, তোমার নাম কি ইংলিশে? হোয়াটস দ্য নেম অফ ইংলিশ টেক্সট বুক?
The name of my English textbook is English Popular. Today, how many units are there in your textbook? There are 42 units in my English. What's the name of your madrasa? The name of my madrasa is Siti Karim Madrasa. How many students are there in your class? There are 20 students. How many girls are there in your class? There are 3 girls in my class. Okay. আচ্ছা, এই বইয়ের সব প্যাসেজ গুলো তোমার পড়া হয়েছে? যে কোনো একটা প্যাসেজ বের করে দিলে তুমি পড়তে পারবা? আচ্ছা, এই প্যাসেজ না, আলহামদুলিল্লাহ ওর প্রায় 1.5 পারার মতো মুখস্থ করেছে, কোরআনের অনেক শব্দার্থ জানে, কোরআনের অর্থ বুঝতে সক্ষম হচ্ছে, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান সব বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা ভাই বানিলাম, কোনো বিষয়ে আমরা ঘাটতি পাচ্ছি না আলহামদুলিল্লাহ। তো আপনার যে 3টা সন্তান এখানে পড়ছে, আপনি সার্বিক বিষয়ে আপনি সন্তুষ্ট কিনা? জি স্যার, সন্তুষ্ট। আচ্ছা, তো এই যে এদের যে পড়াশোনা বাংলায় জেনারেল এবং আমাদের যে আলিয়া এবং নুরানি হেফজ কওমির সমন্বয়ে আমরা যে পাঠদান করাচ্ছি, তো এদের কাছে চাপ মনে হচ্ছে কিনা পড়াশোনাটা, যে খুব বেশি চাপ মনে হচ্ছে? না স্যার, চাপ না, চাপ মনে হচ্ছে না। দেখ আলহামদুলিল্লাহ, এদেরকে বাড়িতে কোনো টিউটর বা শিক্ষকের প্রয়োজন হচ্ছে কিনা? না স্যার, সেটা হচ্ছে না। আর বাসাতে এখন ওরা বেশি পড়াশোনাই করতে চায় না, ক্লাসে যা পড়ে তাই না, আমাদের ক্লাসের পড়াগুলো ক্লাসে আদায় হয়ে যায়, কিন্তু সকাল সন্ধ্যা নিয়মিত বসতে হবে, বিশেষ করে মালিহা কোরআন তেলাওয়াতটা করতে হবে। আর ওরা তো কোরআন পড়তে পারে না, ওরা হচ্ছে যে সকাল সন্ধ্যা পড়ার অভ্যাসটা রাখতে হবে। মাঝে কোরআন তেলাওয়াত করে। আচ্ছা, মাশাআল্লাহ। তো যাক, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি আদর্শ পাঠদান করার জন্য। পাশে থাকবেন, দোয়া রাখবেন এবং সার্বিক সহযোগিতা করবেন, এবং যদি কোনো পরামর্শ বা যদি কোনো আপনাদের পরামর্শ থাকে তাহলে লিখিতভাবে এবং মৌখিকভাবে আমাদেরকে জানাবেন।